চট্টগ্রামের যে বিশাল মাহফিল, সারা পৃথিবীতে আল কোরআনের এত বড় মাহফিল জমে না। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশে বর্তমানে যত বক্তা আছে সব বক্তার ওয়াজ এক পাল্লায় দিলে আল্লামা সাঈদী সমান হয়নি। লক্ষ লক্ষ মানুষ তার কথায় চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে এভাবে কোরআনের প্রতি আকৃষ্ট হতো। যতই কন্যা দ্বিতীয় সাইদি, তৃতীয় সাইদি, সেকেন্ড সাইদি, এগুলো তো ব্যবসায়িক লকব। একজন আলেমের মাহফিল বন্ধ করার জন্য জালেম শক্তি, কোরআন বিরোধী শক্তি হরতাল করেছে কতদিন? 156 দিন। দেখেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সারা জীবন কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কথা বলেছেন, ফলে হুজুরের উপরে বিপদ আসছে। হুজুর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রত্যেকটা মাহফিলে কথা বলেছেন, সিংহের মতো হুঙ্কার দিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রায় প্রত্যেকটি কথা বাস্তবে পরিণত করেছেন। এখন বোঝা যাচ্ছে যে তিনি আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন। এখন লক্ষণে বোঝা যায় যে তিনি আল্লাহ তাআলা কি ছিলেন। তা না হলে একজন ব্যক্তির এতগুলি কথা কিভাবে মিলে যায়? অলৌকিকভাবে মিলে গেছে, সব অলৌকিক মিলে গেছে। তার অপরাধ কি? তিনি কি সাধারণ ওয়াইজিন ছিলেন নাকি কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলতেন? মনে পড়ে কোরআনের মাহফিলে, চট্টগ্রামের যে বিশাল মাহফিল, সারা পৃথিবীতে আল কোরআনের এত বড় মাহফিল জমে না। একবার বাইতুল্লাহ শরীফের ইমাম আসছিল মসজিদে হারামের, আল্লামা সাঈদী পাশে বসা। তিনি বলেছেন যে আমি তো পৃথিবীর অনেক মুসলিম দেশ সফর করেছি, মসজিদে হারামের ইমাম, সারা পৃথিবীর কোনো দেশে আল্লাহর কোরআন শোনার জন্য এত বড় মাহফিল আমি দেখিনি। এই মাহফিলের মধ্যমণি ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। পঙ্গপালের মতো মানুষ যেত। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশে বর্তমানে যত বক্তা আছে সব বক্তার ওয়াজ এক পাল্লায় দিলে আল্লামা সাঈদী সমান হয়নি। যতই কন্যা দ্বিতীয় সাইদি, তৃতীয় সাইদি, সেকেন্ড সাইদি, এগুলো তো ব্যবসায়িক লকব, ব্যবসায়ী লকব, এগুলো ব্যবসায়িক উপাধি। কিন্তু আল্লামা সাঈদীর পরে সেকেন্ড হওয়ার ক্ষমতা, যোগ্যতা এখনো কারো কি হয় নাই। রুল নম্বর 1 আর রুল নম্বর 2 এর মধ্যে কিছু সমতা আছে না নাই? এখন রুল নম্বর 1 এ পাইছে হইল 99 আর রুল নম্বর 2 এ পাইছে হইল 20। তো এটার 2 কম যায়নি। তিনি কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ অন্তত কিছু সময়ের জন্য তোমার কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিয়ে আমাদেরকে দেখার তৌফিক দিও। কোরআন প্রতিষ্ঠিত হলে বাংলাদেশটা কত সুন্দর চলে, এমন একটা দৃশ্য দেখার তৌফিক আল্লাহ তুমি কিছু সময়ের জন্য হলেও দিও। লক্ষ লক্ষ মানুষ তার কথায় চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে এভাবে কোরআনের প্রতি আকৃষ্ট হতো। দলে দলে মানুষ একামতে দ্বীনের কর্মী হতে লাগলো। তার মাহফিল বন্ধ করার জন্য 156 দিন হরতাল হয়েছে। একজন আলেমের মাহফিল বন্ধ করার জন্য জালেম শক্তি, কোরআন বিরোধী শক্তি হরতাল করেছে কতদিন? 156 দিন। গিয়াস কামাল চৌধুরী সাংবাদিক এখন মরে গেছে। ভয়েস অফ আমেরিকার এক সময় সারা দুনিয়া কাঁপানো খবর পড়তো বাংলাদেশিদের। গিয়াস কামাল চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা, বাংলাদেশ। সেই হিসাব দিছে ওনারে যে 156 দিন হরতাল হয়েছে আপনার মাহফিল বন্ধ করার জন্য। কোনো এক সময় যখন চতুর্দিকে অত্যাচারীরা মাহফিল বন্ধ করার চেষ্টা করছে, ককটেল ফুটাচ্ছে, তিনি মঞ্চে কথা বলছিলেন। শেষ মুনাজাতে তিনি কেঁদে কেঁদে বললেন, আল্লাহ কোরআনের আইনের কথা বলার কারণে যদি আমি শহীদ হয়ে যাই, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার রক্ত লেলিহান শিকা হয়ে জালেমদের পতন ঘটাইয়া বাংলাদেশে যেন কোরআনের পতাকাকে বিজয়ী করে দেয়। এইসব কথা যখন তিনি বলতেন, অন্তরের সমস্ত শক্তি উজাড় করে বলতেন, যে কথার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। ইখলাস নিয়া কলমের সমস্ত শক্তি উজাড় করে লক্ষ মানুষকে তিনি কোরআনের পক্ষে জাগিয়ে তুলেছেন। ভারতীয় শক্তি দেখেছে আল্লামা সাঈদী যদি জীবিত অবস্থায় আবার জেলখানা থেকে বের হতে পারে, তার নেতৃত্বে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠার বিপ্লব হওয়ার সম্ভাবনা। তাই এদেশীয় দালালদেরকে কাজে লাগাইয়া তারা তাকে পরিকল্পিতভাবে খুন করেছে। আল্লামা সাঈদী হত্যার বিচার আমরা চাই। এইসব বিচারকে পাশ কাটিয়ে শুধু ক্ষমতা করার কোনো সুযোগ। সারা বাংলাদেশের কোরআন প্রেমিক জনতা এই জুলুমের বিচার চায়।